ব্যতিক্রমী আয়োজন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কসবার কিছু যুবক, যেখানে ফাইনাল খেলার মঞ্চ মানেই দামি কাপড় পরা অতিথি, রাজনৈতিক প্রভাবশালী মুখ আর বিত্তবানদের জৌলুস, সেখানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফুটবলের এক ফাইনালে ভাঙল সেই চেনা আভিজাত্যের দেয়াল। মঞ্চের নরম গদিযুক্ত চেয়ারগুলোতে এবার বসেননি কোনো ক্ষমতাধর ব্যক্তি, বরং সমাজের অবহেলিত চারজন খেটে খাওয়া মানুষের কপালে পরিয়ে দেওয়া হলো রাজকীয় সম্মানের মুকুট। যাদের সারাদিন কাটে ভ্যানের হ্যান্ডেল চেপে মাথায় ইটের বোঝা তোলে, যাদের কেউ কোনোদিন সাধারণ দর্শক ছাড়া অন্য কিছু ভাবেননি, তারাই এদিন এলেন রাজকীয় প্রটোকলে। নতুন পাঞ্জাবি, গলায় মালা আর প্রাইভেট কারে আগমন। কসবা উপজেলার বিনাইটি ইউনিয়নের সৈদাবাদ গ্রামে কিং অফ কলেজপাড়া যুব সমাজ আয়োজন করে এক ব্যতিক্রমী ফুটবলের ফাইনাল ম্যাচ। আয়োজক তরুণরা সিদ্ধান্ত নেন, এই আয়োজনে প্রধান অতিথি হবেন সমাজের আসল কারিগররা। ভ্যান চালক নুরুল ইসলাম, রাজমিস্ত্রি শ্রমিক হোসেন মিয়া, টং দোকানি বাছির মিয়া ও মাঠ শ্রমিক মাহফুজ মিয়া, এই চারজনকে দেওয়া হয় সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথির মর্যাদা। তাদের গায়ে পরিয়ে দেওয়া হয় নতুন পোশাক, গলায় ঝুলিয়ে দেওয়া হয় তাজা ফুলের মালা। এরপর প্রাইভেট কারে চড়িয়ে বাজনা বাজিয়ে বীরের বেশে তাদের নিয়ে আসা হয় খেলার মাঠে। এই চার শ্রমজীবী মানুষের হাত দিয়ে ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়। ম্যাচ শেষে তরুণ ফুটবলাররা একে একে হাত বাড়িয়ে দেন এই অতিথিদের দিকে। যাদের হাত সারাদিন ঘামে ভিজে থাকে, সেই হাত থেকেই ট্রফি ও পুরস্কার নিয়ে গর্বে বুক ভরে ওঠে খেলোয়াড়দের। আয়োজক শ্যামল ভুইয়া জানান, সমাজে অর্থ আর প্রতিপত্তি থাকলেই কেবল সম্মান মেলে, এই বৈষম্য ভাঙতেই তাদের এই প্রয়াস। সবাই তো তেলের মধ্যে তেল ডালে, আমরা রাজনৈতিক ব্যক্তিরা দাওয়াত দেই, শিল্পপতিরা দাওয়াত দেই, তো আমরা এবার একটু ডিফারেন্ট একটা আয়োজন করতে চাইছি, সেই জন্য আমরা সেই চিন্তা থেকে ওনাদেরকে অতিথি বানাই। কসবার এই মাঠ কেবল একটি খেলার সাক্ষী হয়ে থাকেনি, সাক্ষী থেকেছে এক নতুন মানবিক সূর্যোদয়ের। যাদের হাতের পরিশ্রমে গড়ে ওঠে মানুষের ঘর, যাদের ঘামে চলে জীবনের চাকা, তাদের সম্মান পেতে সবসময় বড় পরিচয়ের প্রয়োজন হয় না। কসবার এই তরুণরা অন্তত একদিন সেই কথাটি মনে করিয়ে দিলেন। ব্যতিক্রমী এই আয়োজন যেন মানবিকতারই এক সুন্দর দৃষ্টান্ত। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।